দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া আজ ছিল রাজনীতির উত্তাপে টগবগে। সিপিএম এর ডাকে বাংলা বাঁচাও আজ যাত্রা সোমবার পৌঁছালো রসাখোয়ায়। কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হবে উত্তর 24 পরগনার কামারহাটিতে। জেলার বিভিন্ন পথ পরিক্রমা শেষে আজ রসাখোয়া বাজার এলাকায় আয়োজিত হয় এক পথ সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর নেতা মীনাক্ষী মুখার্জি। তার সঙ্গে ছিলেন সিপিএম এর জেলা ও ব্লক নেতৃত্ব এবং কর্মীরা। এদিনের বক্তব্যে মীনাক্ষী মুখার্জি তৃণমূল ও বিজেপি দুই দলকেই এক হাতে আক্রমণ করেন। এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তিনি। পাশাপাশি ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, এসআইআর এর নামে যে কালোবাজারি চলছে তার বিরুদ্ধে বিজেপি নীরব, আর নির্বাচন কমিশনও চোখ বুজে আছে। এছাড়াও সাধারণ মানুষের স্বার্থে সিপিএম এর এই বাংলা বাঁচাও যাত্রা রাজ্যের বদলের ডাক দিয়েছে বলেও দাবি করেন তিনি। রসাখোয়ায় এই যাত্রাটি ঘিরে ছিল সাধারণ মানুষের উল্লেখযোগ্য ভিড়। বন্ধ করে আর 22,000 মদের দোকান বেনামে অনামে খুলে দিল, সেটা এক হয়ে গেল। মদ থেকে আবগারি থেকে রেভিনিউ আসে না, আসতো না। ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গের আশেপাশে আবগারি থেকে পয়সা আসে না। আর এখানকার বিধায়কের নামে বেনামে কি আছে না আছে খোঁজ তল্লাশি আপনারা করুন, কিন্তু তার বইয়ের জাল সার্টিফিকেটটা সেটা ধোয়া তুলসী পাতা হয়ে গেল। এই গোটা করণদিঘিতে বিড়ি শ্রমিকদের তাদের যা সমস্যা, গোটা উত্তর দিনাজপুরে 5,04,682টা এখানে জব কার্ড আজ 3 বছর ধরে 260 টাকা হাজিরিতে বন্ধ আছে। কেন শোনেননি? তো বিজেপির লোকরা তো বলছে, কেন্দ্রের সরকার বলছে, আমরা বলছি দুর্নীতি করেছে, আর আমরা বলছি পঞ্চায়েতের অফিসে গেলেই তো পাওয়া যায় যে মাসের কাজ 2 দিনে করব বলে। সেটা তো সম্ভব নয়। আমরা তো পরিষ্কার বলেছি যে দিল্লির সরকারটা একটি ফ্যাসিবাদী কায়দাতে চলতে চাইছে, স্বৈরাচারী কায়দাতে চলতে চাইছে। ইউনিভার্সিটি, সংস্কৃতি, আদালত, নির্বাচন কমিশন সব জায়গাতে আরএসএস এর লোকজনদেরকে, বিজেপির লোকজনদেরকে ফিট করেছে, যেটা একটি ধারাবাহিক কাজ ছিল। তোমার বাড়ির লোক কবে মারা যাবে, আমার বাড়ির লোক কে মারা যাবে আমরা তো কেউ জানি না, কিন্তু মরলে নাম বাদ হবে। 1 মাসে হবে, 2 মাসে হবে, 3 মাসে হবে, 1 বছরে হবে। একটা বুথে 60 জন লোক মরে গেছে, 60 জনেরই নাম কাটতে ভুলে গেল। আর সেটা 1 মাসে করে দেবার জন্যে আগে এনআরসি, সিএ, এনপিআর, তারপরে এসআইআর, আর তার আগে বিহারের ভোট, মানুষ ভোট দিতে পারলো না, বৈধ ভোটারদের নাম চলে গেল। তাহলে এসআইআর মানুষকে ভয় দেখানোর জন্য, এর বাইরে আর কোনো কারণ নেই। কারণ যদি ডেড ভোটার বাদ দিতে চাইতো, যদি ভুয়ো ভোটার বাদ দিতে চাইতো, নতুন ভোটারের নাম তুলতে চাইতো, আপনাদের কাছে আমাদের আবেদন, কোনো একটা নতুন গরিব ভোটারের কাছে যান, নতুন যার নাম উঠবে। এবার গরিব বাড়িতে যান, দেখুন ভোটার লিস্টের নাম তুলতে তাকে কত কষ্ট করতে হয়। অথচ এই কাজ নির্বাচন কমিশনের, যে এই তোমার 18 বছর হয়েছে, চলো নাম তোলো। কিন্তু এইটা নামটা তাকে তুলতে হবে, অথচ মরে গেল তার নাম বাদ দিচ্ছে না নির্বাচন কমিশন। তাহলে কাজটা হচ্ছে এসআইআর এর, কাজটা হচ্ছে নির্বাচন কমিশনের। এখন আপনি